হ্যালো ফ্রেন্ডস, তো আমি রণজয়। তো আজকে আমি কিছু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট গ্রামারিটিক্যাল এরর মানে এরর কারেকশন নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তার আগে আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। তো মাই নেম ইজ রণজয় শাহ। আই টুক মাই গ্র্যাজুয়েশন ইন ইংলিশ অনার্স অ্যান্ড টুক মাই মাস্টার্স ইন ইংলিশ অ্যান্ড নাও আই এম পারসুইং মাই বিএড। ওকে, সো লেটস স্টার্ট দ্য সেশন। তো দেখো প্রথমে কি আছে, এটা এরর কারেকশন। হ্যাঁ, প্রথমে আছে হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রাঘু থট অফ গোয়িং টু বম্বে ইন সার্চ অফ সাম জব। মানে স্কুল শেষ করার পর রঘু বম্বে যেতে চাইছে কোনো জবের জন্য। তো দেখো ভালো করে এখানে পড়লে এখানে কোথায় তোমার এরর আছে, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রাঘু থট অফ গোয়িং টু বম্বে ইন সার্চ অফ সাম জব। তো দেখো এইখানে কিন্তু যে এক মিনিট, এখানে কিন্তু একটা জায়গায় আছে, সে জায়গাটা কিন্তু ভুল আছে। সেটা হচ্ছে দেখো এই অপশান সি এ যেটা রয়েছে, অপশান সি এ যেটা রয়েছে, অর্থাৎ ইন সার্চ অফ হবে। ঠিক আছে, সার্চের পরে কিন্তু অফ হবে, সেখানে সার্চের পরে কিন্তু অফ নেই। ঠিক আছে, ইন সার্চ অফ সাম জবস হবে। তো এই পোর্শনটা কিন্তু আমার ভুল হয়ে গেল। এই যে এই পোর্শনটা মানে সি, ডান দিকে সব নাম্বারিংগুলো করা আছে, মানে ইন সার্চ অফ সাম জবস হবে, কিন্তু এখানে অফটা নেই এবং জবসটাও সিঙ্গুলারে আছে। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে এই পার্টটাতে ভুল হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই নেভার কনসিডার্ড হিম টু বি এ পার্সন হু উড গো ব্যাক অন প্রমিস অ্যান্ড দেন ডু নট ইভেন অ্যাপোলোজাইজ। তো মানেটা হচ্ছে এই, আমি এমন একটা কোনো পার্সনকে কনসিডার করি না, পছন্দ করি না, যে পার্সনটা সে তার প্রমিস করার পরে ডু নট ইভেন অ্যাপোলোজাইজ মানে ক্ষমা করে না। মানে পার্সনটা যদি তার প্রমিস থেকে ফিরেও আসে তো সে তার জন্য কোনো ক্ষমা প্রার্থী থাকে না। আমি এরকম পার্সনকে ক্ষমা করি না। তো এইখানে ভুলটা কোথায় দেখো, এইখানে একটা জিনিসের ভুল আছে, সেটা দেখো আই নেভার কনসিডার্ড হিম। এখানে কিন্তু এই যে কনসিডার্ড হিম, এখান থেকে কিন্তু এটা তোমার পাস্টে শুরু হচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু পাস্টে শুরু হচ্ছে, কিন্তু আবার দেখো এখানে আছে দেন ডু নট ইভেন। এই যে ডু জায়গাটায় কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আবার এটা প্রেজেন্টে হয়ে যাচ্ছে। তাহলে একবার পাস্ট একবার প্রেজেন্ট, এটা তো ঠিক না। তো এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, মানে এই অপশান সি এই পজিশনটা ভুল হয়ে যাচ্ছে, মানে এই টোটাল এখান থেকে শুরু করে এতদূর ভুল হয়ে যাচ্ছে। দেন ডু নট ইভেন অ্যাপোলজিজ, এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অপশান সি, এখানে এই পোর্শনটা এরর আছে। ওকে, চলো নেক্সটটা দেখে নিই। নেক্সটটা কী দেখতে দিয়েছে, দেখুন একটা ডাইরেকশন আছে, যে মার্ক যে জায়গাগুলো করা আছে, বোল্ড করা আছে, এগুলো ভুল না। তাছাড়া ভুল আছে, কিন্তু এই মার্ক করাগুলো ভুল না। চলো পড়ে নিই। বেঙ্গল উইটনেসেস অ্যান ইন্টালেকচুয়াল অ্যাওয়েকেন দ্যাট ওয়াজ ইন সাম ওয়েজ টু সিমিলার টু দ্য রেনেসা। মানে বেঙ্গল একটা উইটনেস করেছিল, সাক্ষী করেছিল একটা ইন্টালেকচুয়াল অ্যাওয়েকেনের, অর্থাৎ একটা বুদ্ধিমত্তার প্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম। যে বেঙ্গলে যে রেভলিউশনারি আন্দোলন হয়েছিল হিস্ট্রিতে আমরা জানি, তো সেখানে কিন্তু একটা ইন্টালেকচুয়াল একটা অ্যাওয়াকিন দেখতে পেয়েছিলাম, তাই না, 18th সেঞ্চুরির ওই সময়। তো এখানে তোমার ভুলটা কোথায় আছে দেখো, দ্যাট ওয়াজ সাম ওয়েজ টু সিমিলার টু দ্য রেনেসা, এবং সেটা রেনেসার সমান যে অ্যাওয়াকিনটা ছিল, যে ইন্টেলেকচুয়াল যে বুদ্ধিমত্তার জাগরণটা ছিল, সেটা রেনেসার সমান। তো এখানে ভুলটা কোথায় সেটা দেখো। দেখো এখানে আবার কিন্তু সেই ভুলটা হয়ে যাচ্ছে, সেই ভুলটা হয়ে যাচ্ছে বেঙ্গল উইটনেসেস, মানে এই যে উইটনেসেস এটা কিন্তু তোমার রয়েছে প্রেজেন্টে, তাই না? প্রেজেন্টে জায়গা নেই বলে লিখতে পারছি না, সরি। এটা প্রেজেন্টে রয়েছে, কিন্তু দেখো এইখানে আবার রয়েছে দ্যাট ওয়াজ ইন, এই ওয়াজটা কিন্তু আবার হয়ে যাচ্ছে পাস্টে, বুঝতে পারছো? তাই একবার প্রেজেন্টে একবার পাস্টে তো হয় না। আমরা প্রথম যে সেন্টেন্স আছে সেটাকে কিন্তু ল্যান্ডমার্ক করে ধরে চলবো। প্রথমে প্রেজেন্ট আছে, পরেও প্রেজেন্ট হতে হবে। প্রথমে পাস্ট থাকলে পরেও পাস্ট হতে হবে, কিন্তু প্রথমে আছে প্রেজেন্ট, বেঙ্গল উইটনেসেস, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু পরে হয়ে যাচ্ছে পাস্ট। তো এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ভুল হয়ে যাচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ এটাও কিন্তু তোমার এর সি 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 পোর্শনটা কিন্তু এখানে এটা রং হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট দেখো কি বলতে চেয়েছে। The new taxation rates announced by the government are bound to affect the export sector, অর্থাৎ নতুন যে ট্যাক্সেশন সিস্টেমটা অ্যানাউন্সড হয়েছে সেটা বাউন্ড টু এফেক্ট দ্য এক্সপোর্ট সেক্টর, এক্সপোর্ট সেক্টরে ক্ষতি করতে পারে।
তাই দেখো এখানে কিন্তু এটাও পাস্টেই শুরু হয়েছে, দেন এটা না এটা অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট হুইচ ইজ, এটা প্রেজেন্টেই শুরু হয়েছে, প্রেজেন্টেই রয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু আবার এটা ভেবো না যেখানে অ্যানাউন্স যেটা আছে এটা কিন্তু পাস্টে আছে, না এটা পাস্ট নেই, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই ভয়েস চেঞ্জ করা হয়েছে। দ্য নিউ ট্যাক্সেশন রেটস এখানে আর হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা দেয় না কিন্তু এটা আর হবে, এটা ভুল না কিন্তু এখানে আরটা দিলে বোঝা যায় আর কি। দ্য নিউ ট্যাক্সেশন রেট আর অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট, মানে নতুন ট্যাক্সেশন সিস্টেমটা গভর্নমেন্টের দ্বারা অ্যানাউন্সড হয়েছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্টে, আবার পরেও প্রেজেন্টেই আছে, দ্যাট আর বাউন্ড টু এফেক্ট। তাহলে এখানে ভুলটা কোথায়? এখানে দেখো এখানে মেল যে ভুলটা রয়েছে সেই ভুলটা রয়েছে হচ্ছে এফেক্ট। এই যে এফেক্টের দিকে তাকাও, এই যে এফেক্ট, এই এফেক্ট কিন্তু তোমার এন মানে নাউন, তাহলে এটা কিন্তু টু প্লাস ভার্ব, আমরা জানি যে টু প্লাস ভার্ব করলে ইনফিনিটিভ হয়, কিন্তু এখানে দেখো এফেক্ট তো নাউন হয়ে গেছে, এফেক্ট তো নাউন হয়ে গেছে, তা নাউন কি করে আবার ভার্বের জায়গা নেয় না, তো এখানে কিন্তু এটা হবে না, এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাফেক্ট হবে, এই অ্যাফেক্ট হবে, এইটা ভার্ব, এই অ্যাফেক্ট হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে? এফেক্ট নাউন, তাহলে এখানে তোমার ভুল হয়ে যাচ্ছে অ্যাফেক্টের জায়গাটা, তাই না? তাহলে তোমার এই পোর্শনটা তোমার ভুল হয়ে যাচ্ছে, এই যে আর বাউন্ড টু এফেক্ট দ্য এক্সপোর্ট সেক্টর, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল আর বাউন্ড টু অ্যাফেক্ট AFFECT, কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এই পোর্শনটা ভুল, মানে 3 নম্বর পোর্শন আমার ভুল হয়ে যাচ্ছে, তাই না? তো 3 নম্বর পোর্শন আমার ভুল হয়ে যাচ্ছে, তো 3 নম্বর তো আবার এখানে নাম্বারিং করা আছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এটাও হয়ে যাবে তোমার সি নম্বর অপশন, ঠিক আছে? সি নম্বর অপশনটা এখানে তোমার ভুল হয়ে যাচ্ছে, মোট কথা এই অপশনটা তোমার ভুল হয়ে যাচ্ছে, এতদূর ঠিক আছে। অ্যানাউন্স এগুলো সব ঠিক আছে, এগুলো কোনো চাপ নেই। অ্যানাউন্সড এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়েছে, এটা পাস্ট করা নেই, এটা প্রেজেন্টই আছে, ঠিক আছে? তো চলো নেক্সট আমরা দেখে নিই, এত বুঝতে পেরেছো? নেক্সট দেখে নিই চলো। বলছে অ্যান আর্থকুয়েক অকার্স হোয়েন দ্য টেকটনিক প্লেটস অফ দ্য আর্থস ক্রাস্ট মুভ, তাহলে আর্থস ক্রাস্টের যখন প্লেটগুলো মুভ করে তখন প্লেট টেকটনিক প্লেটস অফ আর্থস, মানে আর্থের যে প্লেট টেকটনিকের প্লেটগুলো যখন মুভ করে তখন আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়। তাহলে এখানে ভুল কোথায় দেখো, এখানে ভুল কোথায় দেখো, আর্থস ক্রাস্ট মুভস, দেখো অ্যান আর্থকুয়েক অকার্স হোয়েন দ্য টেকটনিক প্লেটস অফ দ্য আর্থস মুভস। আচ্ছা দেখো এখানে এক মিনিট, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এর যে টেকটনিক প্লেটস, এইটা হয়ে যাচ্ছে তোমার এখানে সাবজেক্ট, অফ দ্য আর্থ কিন্তু এখানে সাবজেক্ট না, টেকটনিক প্লেটসটা হয়ে যাচ্ছে তোমার এখানে সাবজেক্ট, টেকটনিক প্লেটস। তাহলে টেকটনিক প্লেটস এটা প্লুরালে আছে, এই টেকটনিক প্লেটস এটা প্লুরালে আছে, আর প্লুরালে হলে কি হয়, ভার্ব কি হয়, ভার্ব তো সিঙ্গুলারে হয়, কিন্তু এখানে দেখো ভার্বও মুভস, এটাও কিন্তু প্লুরালে আছে। তাহলে আমাদের সাবজেক্ট যদি তোমার প্লুরালে হয় তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলারে হবে, তাই না? তাহলে এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল টেকটনিক প্লেটস অফ দ্য আর্থস ক্রাস্ট মুভ হওয়া উচিত ছিল, মুভস হবে না, কিন্তু এস যুক্ত হলে ভুল, এস মুভস হবে না, কেন? কারণ টেকটনিক প্লেটস এইটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের নিরিখে আমাকে এটা করতে হবে, তাহলে এখানে মুভস এই জায়গাটা ভুল হয়ে যাবে, তাই না? তাহলে তোমার এখানে কি হওয়া উচিত ছিল, মুভ হওয়া উচিত ছিল, দেখো অপশানে দেওয়া আছে এটা মুভ হওয়া উচিত ছিল, এই যে ডি, অপশন ডি, অর্থাৎ মুভ হওয়া উচিত ছিল। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কী দেখাচ্ছে, দিস ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ বেটার অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s, মানে এখনকার দিনে যে জব অপরচুনিটিস রয়েছে সেটা আর্লি 70s মতো অতটাও বেটার না। তাহলে এখানে ভুল কোথায় দেখে নাও, এরর কারেকশন করছি যেহেতু, দেখো এইখানে ভুল কোথায় আছে, দেখো দিস ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ বেটার অ্যাজ দে ইউজ টু বি। আচ্ছা দেখো এখানে অ্যাজ কোথায় ইউজ করা হয়, অ্যাজটা ইউজ করা হয় তো অ্যাডজেক্টিভের ডিগ্রির ক্ষেত্রে, তাই না? কিন্তু এখানে দেখো বেটার তো কী হয়ে যায়, গুড বেটার বেস্ট, অর্থাৎ বেটার তো কম্প্যারেটিভ ডিগ্রি চলে আসলো, বেটার তো একটা কম্প্যারেটিভ ডিগ্রি, এখানে বেটার আছে, তাই না? এখানে বেটার আছে, তাহলে বেটার তো কম্প্যারেটিভ ডিগ্রি চলে আসলো,
মানে দুজনের মধ্যে তুলনা। আর অ্যাজটা আমরা কখন দিই, যখন কারোর সাথে কোনো তুলনা নাই। তাহলে এখানে অ্যাজও হয়ে যাচ্ছে আবার বেটারও হয়ে যাচ্ছে, তো দুটো কিন্তু গোলমেলে হয়ে যাচ্ছে। যদি কম্পারেটিভ ডিগ্রি আমি ইউজ করি তাহলে অ্যাজ দেবো কেন? যদি কম্পারেটিভ ডিগ্রি বেটার ইউজ করি তাহলে আমি অ্যাজ দেবো কেন? অ্যাজ তো ভুল হয়ে যাবে, অ্যাজ দেবো না। তো এই ক্ষেত্রে কিন্তু এই পোর্শনটা আমার ভুল হয়ে যাচ্ছে, দ্যাট আর নট অ্যাজ বেটার, এইটুকুন ভুল হয়ে যাচ্ছে। বেটার তো কম্পারেটিভ ডিগ্রি, আর অ্যাজ তো যখন কোনো তুলনা হয় না তখন আমরা ইউজ করি। ওকে, তো চলো তাহলে এর পার্ট 1 হয়ে যাবে কিন্তু এর এরর, কারেকশন হয়ে গেল। নেক্সট দেখে নি, চলো নেক্সট কী বলছে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম ফরওয়ার্ড উইথ কম্প্রিহেন্সিভ গাইডলাইন্স। গভর্নমেন্ট কিছু কম্প্রিহেন্সিভ গাইডলাইন্স নিয়ে এসছে, নির্দেশিকা নিয়ে এসছে, অ্যান্ড সার্টেন কংক্রিট রুলস রেগুলেশন, কিছু কংক্রিট রুলস এবং রেগুলেশন নিয়ে এসছে, এইমিং অ্যাট ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশন, স্কুল এডুকেশনকে মানটাকে বাড়ানোর জন্য। দেখো এইখানে ভুল কোথায় আছে, এখানে বলেই দিয়েছে, এখানে বোল্ড করা আছে এইমিং অ্যাট ইমপ্রুভিং, মানে এর মধ্যে কোথায় ভুল হবে? এখানে দেখো কী হবে, এইমড অন ইমপ্রুভিং হবে, অপশান বি এইমড অ্যাট ইমপ্রুভ হবে, অপশান সি এইমড অ্যাট ইমপ্রুভিং হবে, অপশান ডি এইম অ্যাট ইমপ্রুভিং হবে, না নো কারেকশন রিকোয়ার্ড, কোনো কারেকশন হবে না। তো দেখো এইখানে এটা হবে হচ্ছে তোমার রেগুলেশনস এইমড অ্যাট ইমপ্রুভিং, মানে আগে এইমড হবে, এইমড অ্যাট ইমপ্রুভিং, তাই না? এইমড অ্যাট ইমপ্রুভিং, এইটা হয়ে যাবে। দুটো কখনো কিন্তু এখানে তোমার পার্টিসিপাল অ্যাডজেক্টিভ একসাথে বসছে না। এইমিং অ্যাট ইমপ্রুভিং মানে এর শেষও, এইমিংয়ের শেষও আইএনজি আছে, এইমিংয়ের শেষও আইএনজি আছে, ইমপ্রুভিংয়ের শেষও আইএনজি আছে, এরকমভাবে দুটো পার্টিসিপাল কখনো একসাথে বসছে না। এটা তাহলে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে এইমড অ্যাট ইমপ্রুভিং, অপশান সি এইমড অ্যাট ইমপ্রুভিং। ওকে, চলো নেক্সট দেখো কী আছে, শি ভিজিটেড সেভারেল ডক্টরস বিফোর শি ফাউন্ড আউট দ্য রুট কজ অফ ডিজিজ। সে অনেক ডক্টরসের কাছে গিয়েছিল আগে, রুট কজ অফ দ্য ডিজিজ ফাউন্ডের আগে সে অনেক ডক্টরের কাছে গিয়েছিল। দেখো এইখানে যেটা আছে, এখানে আছে দুটো কিন্তু তোমার পাস্ট টেন্স আছে। তাহলে দুটো পাস্ট টেন্স থাকলে কি হয়? দুটো পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স আছে, অ্যান্ড শি ফাউন্ড আউট, এখানে কিন্তু দুটো ঘটনা আছে, 1 নম্বর ঘটনা 2 নম্বর ঘটনা, তাই না? দুটো ঘটনা আছে। তাহলে দুটো যখন এরকম পাস্ট টেন্স হয়ে যায়, তাহলে দুটো পাস্ট টেন্স হয়ে গেলে কী করতে হবে? তো যখন দুটো পাস্ট টেন্স হয়ে যাবে তখন যে ঘটনাটা আগে ঘটেছে সেটাতে তোমার হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটেছে সেটা হয়ে যাবে কিন্তু সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে শি ভিজিটেড সেভারেল ডক্টরস বিফোর শি ফাউন্ড আউট দ্য রুট কজ অফ ডিজিজ, এখানে ভিজিটেডের জায়গায় কী হবে? এটা তোমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ হ্যাড ভিজিটেড হয়ে যাবে, তাই না? এখানটা হয়ে যাবে তোমার হ্যাড ভিজিটেড, মানে এইটা হয়ে যাবে, ভিজিটেড হবে না, এটার অ্যাকচুয়াল হবে শি হ্যাড ভিজিটেড সেভারাল ডক্টরস বিফোর শি ফাউন্ড আউট দ্য রুট কজ অফ ডিজিজ। ঠিক আছে, প্রথমটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সেকেন্ডটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ওকে, তো লাস্ট কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করে নেবো। তো এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, কারণ ভিডিওটা দেখো অনেকটা লম্বা হয়ে যাবে, আর লম্বা ভিডিও হলে কিন্তু তোমরা দেখতে চাও না, 1-2 মিনিট দেখে বন্ধ করবে না। প্রতিটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আমি অনেক বেছে কষ্ট করে কিন্তু এগুলোকে চুজ করেছি, ঠিক আছে? এটা কিন্তু দেখে নাও। দেখো পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়েন আচ্ছা দেখো কি বলছে, হোয়েন ভিউড উইথ হিজ পয়েন্ট অফ ভিউ the entire episode assumes a different color altogether. When viewed with his point of view, যখন পয়েন্ট অফ একটা নতুন ধারণা আসলো, এন্টায়ার এপিসোড অ্যাজিউমস আ ডিফারেন্ট কালার অলটুগেদার, একটা পুরো ঘটনাটা একটা নতুন রং পেল। দেখো এখানে ভুল কথা, এখানে ভুল হচ্ছে এখানে একদম সিম্পল ভুল আছে, চোখেই পড়ে যাচ্ছে, হোয়েন ভিউড উইথ হিজ ভিউ পয়েন্ট অফ ভিউ, দেখো উইথ কিন্তু এখানে হবে না, এখানে ফ্রম পয়েন্ট অফ ভিউ, তাই না? ফ্রম পয়েন্ট অফ ভিউ, তাহলে পয়েন্ট অফ ভিউর আগে ফ্রম বসে, পয়েন্ট অফ ভিউর আগে এই তোমার ফ্রম বসবে। যেমন আমি বলছি না, আই অ্যাম হাইলি ইন্সপায়ার্ড ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, আমি তার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড, তাহলে এখানে তোমার এইটা হয়ে যাবে হচ্ছে, এখানে তোমার উইথ হবে না, এখানে তোমার ফ্রম হয়ে যাবে,
ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ। তাহলে এখানে তোমার এটা কি হয়ে যাবে, ফ্রম কোথায় আছে, এটা হয়ে যাবে তোমার পার্ট ওয়ানটাই হচ্ছে, এই যে পার্ট ওয়ান মানে পার্ট এটাই হয়ে যাবে এখানে ভুল। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, ঠিক আছে। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও যাতে ইন্সপিরেশন আসে। তো দেখে নাও কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।